সেই সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন মিস্টার লাল বাহাদুর শাস্ত্রী। মিস্টার লাল বাহাদুর শাস্ত্রী তিনি চিঠি লিখলেন হায়দ্রাবাদের শেষ নিজামকে, হায়দ্রাবাদের শেষ নিজাম, আপনি তো জানেন ভারত পাকিস্তান চীন যুদ্ধ চলছে, ভারতবর্ষের অর্থনৈতিক পরিকাঠামো খুব বাজে অবস্থায় পৌঁছে গেছে, আপনার সংকটের তো শেষ নাই। কি নাই আপনার? একটা সুইমিং পুল, অলিম্পিকের যে সুইমিং পুল হয় সেই সুইমিং পুল ভর্তি আপনার স্বর্ণমুদ্রা থেকে শুরু করে হিরে মোতি ডায়মন্ড ভায়াবার প্রমাণ যত রকমের মূল্যবান ধাতু পাথর স্টোন এত কিছু আপনার এই একটা সুইমিং পুল ভর্তি। আপনি দেশের স্বার্থে কিছু আপনি দান করুন। বিভিন্ন বক্তব্যের পরিপ্রেক্ষিতে পাওয়া যায় আল্লাহর নবী দেশপ্রেমের কথা বলেছেন। একটা কওল আছে, দেশপ্রেম ইমানের অঙ্গ, একটা কওল আছে। অন্যান্য হাদিসের মধ্যে দেশপ্রেমের কথা আল্লাহর নবী বারবার বলেছেন, সেই হাদিস থেকেও প্রমাণ পাওয়া যায়। তা হায়দ্রাবাদের নিজাম তিনি দেশের স্বার্থে আমার সঙ্গে সঙ্গে তার সেক্রেটারিকে অর্ডার দিলেন 5 টন সোনা আর 75,000 টাকা তৎকালীন দিনে ট্রলারে করে গাড়িতে করে পাঠিয়ে দিলেন, যাও ভারতের রাজকোষে পৌঁছে দাও আর আমার চিঠিটা ভারতের প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দাও। এই মুসলমানের চেয়ে বড় দেশ প্রেমিকার কে হতে পারে? বন্ধুরা আমার, অথচ তিনি খাবার খেতেন সাধারণ খাবার, পোশাক ছিঁড়া ফোড়া পোশাক, লোকে তাকে কৃপণ বলতো। লোকে বলতো দেখো এত কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়ে হায়দ্রাবাদের শেষ নিজাম মীর ওসমান আলী খান সিদ্দিকী, সে একজন কৃপণ মানুষ, একজন কঞ্জুস মানুষ। লোকে জিজ্ঞাসা করলো, স্যার আপনি এরকম ভাবে জীবন যাপন করেন কেন? আপনি ছেঁড়া জামা মাঝে মাঝে সেলাই করে পরেন, অতি সাধারণ খাবার খান, অতি সাধারণ পোশাক পরেন, অতি সাধারণ ভাবে জীবন যাপন করেন, আপনি এভাবে কেন জীবন যাপন করেন? আপনি এত বিশাল পৃথিবীর 1 নাম্বার ধনী হওয়ার পরেও লোকে তো আপনাকে কৃপণ বলে। হায়দ্রাবাদের শেষ নিজাম বলেছিলেন, মুচকি হেসে বলেছিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, কে আমাকে কৃপণ বললো, কে আমাকে কি বললো, এতে আমার কিছু যায় আসে না। আমি একটা কথা চিন্তা করি, দু জাহানের যিনি বাদশাহ সেই রাসূল পাকের আমি একজন ভক্ত শিষ্য, সুন্নতের তাবেদারি করতে পারছি কিনা? জোরে হবে না? আর আমাদের একটু পকেটে পয়সা হয়ে গেলে বাপরে বাপ ধরাকে সরা মনে করে, কথা ঠিক না? ক্ষমতা হয়েছে, বডি হয়েছে, দেখেছিস বডি লাগাচ্ছে, সলেমান খানের বডি, এক থাক করে পাপড় ভাজা খাইয়ে দেবো। পকেটে পয়সা হয়েছে, ঘন ঘন এটিএম কার্ড দেখাচ্ছে, গাড়িটা কিনেছি রে, কেমন হয়েছে বলতো? দেখিয়ে লাভ না, আজ মারা গেলে কাল দুদিন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, 3 দিন পরে আর কেউ খবর রাখবে না, মৃত্যুর সময় কখন আসবে কেউ জানে না। এই ওয়াজ আত্মশুদ্ধি, নিজেকে পরিশুদ্ধ করার ওয়াজ, 1 ঘন্টার আলোচনা, তাদারুল ইলম, ইলমের দার্স নাও, ফিল লাইল রাতের বেলা, সাআতান ওয়াক্ত 1 ঘন্টা। আমি অনেক গভীরের আলোচনা করছি না, গভীরের আলোচনা করলে নিতে পারবেন না, একবারে উপরে বাস্তব আলোচনা, প্যাকেজের আলোচনা করছি, যেটা নিতে পারবেন, বাড়ি নিয়ে যেতে পারবেন সেটা করছি। 1 ঘন্টার আলোচনা যদি আপনি শোনেন, বক্তা যদি বলার মতো বলতে পারে, শ্রোতা যদি শোনার মতো শুনতে পারে, এই 1 ঘন্টার আলোচনাটা আল্লাহর নবী বলেন সারা জীবন নফল ইবাদতগুলোর থেকে ভালো। জোরে হবে না মনে হয়? এত ভালো একটা কথা শোনালাম তো জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? এই যে মজলিসে এসে বসে গেছে, আবু রাজিমকে বলেছিলেন সাহাবীকে আল্লাহর নবী, আবু রাজিম তোমাকে এমন দুটো নসিহত আমি করি, এই নসিহত দুটো যদি গ্রহণ করতে পারো, খায়রা দুনিয়া ওয়াল আখিরাহ, আমার আল্লাহ তোমার দুনিয়াতেও ভালো করবেন আর আখিরাতেও ভালো করবেন। আবু রাজিম বলেন, হুজুর নসিহত করুন। আল্লাহর নবী বললেন, বাবা যখন কোন জিকিরের মাজলিস পাবে, যখন কোন ওয়াজের মাহফিল পাবে, কোরআন হাদিসের বয়ান যেখানে হবে, সেই জায়গায় হাজিরা দেওয়া তোমার জন্য লাজিম জরুরি মনে করে নাও।
থাকবে, নির্জনে থাকবে। বাবা আবু রাজিব, তোমার লিসানটা, জিহ্বাটা আল্লাহ আল্লাহর জিকিরে লাগিয়ে রেখে দাও। যদি দুটো কাজ করতে পারো, আমি তোমাকে বলি আবু রাজিব, খায়রাত দুনিয়া ওয়াল আখিরা, তোমার দুনিয়াটাও আল্লাহ ভালো করবে, আখিরাতটাও আল্লাহ ভালো করে দেবে। আমার তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, আমার খুব সংক্ষেপ করে প্রথমে শুরু করেছিলাম মানুষ নামক প্রোডাক্ট আল্লাহ পাঠিয়েছেন, তার সঙ্গে প্রতিনিধি পাঠিয়েছেন। প্রতিনিধির কাছে আল্লাহ একটা পুস্তিকা দিয়েছেন। আপনি যখন বাজারে প্রোডাক্টটা কিনলেন, এই প্রোডাক্টটা যখন আপনাকে দেওয়া হলো, আপনি হলেন প্রতিনিধি। এই প্রতিনিধির কাছে একটা পুস্তিকাও দেওয়া হলো। হে তরুণ যুবকেরা, পুস্তিকাতে লেখা আছে প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার হবে। আমার নবী পৃথিবীর জমিনে এলেন, মানুষ নামক প্রোডাক্ট কোটি কোটি পৃথিবীর জমিনে আসবে। মানুষ নামক প্রোডাক্ট কেমন ভাবে ব্যবহার হবে, আমার আল্লাহ পুস্তিকা দিলেন। সেই পুস্তিকার অন্য কোনো কিতাব নয়, সেই পুস্তিকার নাম হলো আল কোরআন। জোরে হবে না? জোরে হবে না? যদি আগুনে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। একটু মাঝে মাঝে কবিতা বলি, আমি একটু ভাঙাচোরা কবি আর কি, সময় পেলে একটু লিখি, বুঝতে পারছো? যদি এটা আমার লেখা নয়, এটা বাংলাদেশের একজন হিন্দু কবির লেখা, নাম হলো নকুল কুমার বিশ্বাস। ইন্টারনেট সার্চ করবেন পাবেন, কিন্তু ম্যাক্সিমাম আমার ইন্টারনেটে শুনবেন আমার লেখা কবিতা বলে। একটু মাঝে মাঝে বলি তো, অনেকে আবার বিরোধিতা করে, গজল বলছেন, গজল ছাড়া কিছু জানে না। তো তুমি বলো না, তুমি বলতে পারো না, তাই বিরোধিতা করছো। যে যেটা পারে না সে সেটা অন্য বিরোধিতা করবে, বুঝতে পারছো? মায়ের আবার সে না, এগুলো একটা মূল্য আছে। আমার নবীর কবি ছিল, আমার নবীরও কবি ছিল, দুশ্মনের রাসূলের কবি ছিল, শায়ের ছিল, আর আমার নবীরও কবি ছিল। কবিতায় কবিতায় লড়াই হয়, এসব জানে না তো বলবে। আমার নবীর একজন কাছের খুব ক্লোজ একজন সাহাবী, যাকে বলা হতো শায়ের রাসূল, রাসূলের কবি, তার নাম হলো হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জন্য মসজিদে নববীতে একটা মেম্বার তৈরি করা হয়েছিল। আমার নবী সেই কবির কবিতা শুনতেন। জয় বলে সুবহানাল্লাহ। কবিতা নিয়ে ছেলে খেলামি করলে তো হবে না, একটা মানে মতলব আছে। ওয়ান উমাই বিন কাব قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم ان من الشعر حكمه, নিশ্চয় অধিকাংশ কবিতা হলো হিকমা। জয় বলেন সুবহানাল্লাহ। দলিল আছে বাবা, হাদিস আছে। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? জোরে হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের হতে, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের হতে, আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ। তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। হবে না? আল্লাহ কোরআন মাজিদে বলছে, নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হবে না? এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাযিল করেছি, আর এর হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ গ্রহণ করেছি। জোরে হবে না? জোরে হবে না? প্রতিনিধিও আল্লাহ দিলেন, পুস্তকও আল্লাহ দিলেন, আর প্রোডাক্ট আমরা মানুষ। হে তরুণ যুবকেরা, কোরআন মাজিদ আমার আল্লাহ কোরআন মাজিদের কি আহমিয়ত দিয়েছেন, কি গুরুত্ব, কি দরজা
কারণ আমি একটা প্যাকেজের ওয়াজ করব বলেছি, একটু যে একবারে আমার স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত আমার নবী পৃথিবীর জমিনে কেন এলেন, কখন এলেন, সেই অবস্থা কি ছিল, আইয়ামে জাহিলিয়া, মাইট ইসরাইল, জজ্জাল মুল্লুকতার, অন্যায় অত্যাচার পাপাচার, আমার সব দুর্বলের উপর সবলের অত্যাচার, গরিবের উপর ধনীদের অত্যাচার, নারীদের উপর পুরুষদের অত্যাচার। মুসলমান একটুখানি লক্ষ্য করুন, সেই সময় এক একটা যুদ্ধ হতো, এক একটা যুদ্ধ চলতো 50 বছর ধরে। একজন মানুষের খুনের বদলে 100 জনকে হত্যা করা হতো। কঠিন পরিস্থিতি, যেটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। সেই সময়কার ইতিহাস আমি বলতে চাইছি না, আমি টাচ দিলাম। আপনারা আলহামদুলিল্লাহ জ্ঞানী মানুষ, জীবনে অনেক এইসব ওয়াজ শুনেছেন, আর আপনাদের এখানে জীবনী হয় হয়তো নাকি মাঝে মাঝে আমাকে বলে হুজুর একটু জীবনী করবেন। এই জীবনী কি করবো বলুন দেখি, আপনার জীবনী শুনে শুনে সব মুখস্থ, আর আমার তো থাকার সময় নাই। আমি এমনি হাই স্কুল টিচার, আবার আলহামদুলিল্লাহ আপনাদেরই দুয়ার 2-3 বছর আগে থেকে সব প্রোগ্রাম এত চাপ নেওয়া থাকে যে আমার ডেট পাওয়া খুব মুশকিল। আজকের ডেটটা অনেক কষ্টে করে আমি দিয়েছিলাম। আমার জনাব মুহতারাম মারুফ ভাই আমার অত্যন্ত প্রিয় মানুষ আর আমার আত্মীয় মানুষ, বুঝতে পারছেন, বলে ভাইজান ডেট দিতেই হবে। এই আজকের ডেটটা দেওয়ার জন্য আমাকে টানা পর প্রায় 20 দিন জলসা করতে হবে, টানা 20 দিন। আমার এমনি মাথা মাথা এখন যন্ত্রণা করছে, বুঝতে পারছেন। গত রাত্রে ওখানে প্রোগ্রাম করেছি 24 পরগনায়, আজকে এখানে মালদায় করবো, আগামীকাল নদিয়া করবো, তার আগে মুর্শিদাবাদে ঢুকবো, টানা চলবে। তা আমি একটা দিন করে অন্তত সপ্তাহে ফাঁকা রাখি, সেটা কাউকে বলি না, কিন্তু আমার নিজের ঘরের লোক বুঝতে পারছে। আমাদের ওয়াহিদুল কোথায় গেল, সে আছে না? ওয়াহিদুল, সে আমাকে ধরেছে দিতেই হবে। আমাদের জনাব মারুফ ভাই ধরেছে দিতেই হবে। তো বাধ্য হয়ে আজকে আমার রেস্টের দিনটাকে আমি দিয়ে নিয়ে এসেছি। আপনি বলবেন এত তাড়াতাড়ি পেলে আপনাদের পাওয়া গেল কি করে? তো যাই হোক ভাইরা আমার, সবই আমার আলাদা দোয়া। এটা আমার কোনো জ্ঞানী নাই, কিছু আমার কোনো ক্ষমতা নাই, সব নানাদের দোয়া, আপনাদের 5 জনের ভালোবাসা মানুষ চাইছে। তাই তো যাই হোক, যেটা বলতে চাইছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে মডেল করে পাঠালেন, প্রতিনিধি করে পাঠালেন, সঙ্গে পুস্তিকা দিলেন। সেই পুস্তিকা, তার সেই কিতাব, সেই কিতাবের আহমিয়ত, গুরুত্ব, মর্যাদা অনেক অনেক। আর আমাদের নবীকে তো আল্লাহ জীবন্ত কোরআন মাজিদ বানিয়ে দিলেন। জয় বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী পৃথিবীর জমিনে করলেন। হে জওয়ান যুবকেরা, পৃথিবীর মানুষের অন্যায় অত্যাচারে কৃত অপরাধে আল্লাহ নারাজ হয়েছিলেন। এবং আপনারা শুনেছেন, জীবনের আলোচনা অনেক হয়েছে। আকাশ থেকে রহমতের পানি আল্লাহ বন্ধ করেছিলেন, দীর্ঘদিন ধরে জমিনে পানি হয় না। যেদিন আপনারা আমার নবী মাতৃগর্ভে স্থান নিয়েছিলেন, সেদিন আকাশ থেকে রহমতের দরজা আল্লাহ খুলে দিয়েছিলেন। সেই বছরের নাম জয় এবং আনন্দের বছর নামে বা আমার আরবের মানুষ অভিহিত করেছিল। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো মোরে, সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো মোরে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো মোরে। জোরে হবে না? জোরে হবে না? ওই কুরাইশ বংশের ভিতরে মামিনা রেহেবে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। ওই বাগানের ফুলকলি, ওই বাগানের ফুলকলি ফুটলো সারা ভুবনে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো মোরে, সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো মোরে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো মোরে।
জোরে হবে না। ওই রাত বলে ও প্রভু দাও না আমার মাঝেতে, দিন বলে ও প্রভু দাও না আমার বুকেতে। জীবনী ওয়াজ শোনেন তো, আমি জীবনী কবিতাতে বলে দিচ্ছি। ওই রাত বলে ও প্রভু দাও না আমার মাঝেতে, দিন বলে ও প্রভু দাও না আমার বুকেতে। দিন ও রাতের মাঝেতে, দিন ও রাতের মাঝেতে এলেন নবী সুবহে সাদেকে, 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না, জোরে হবে না। ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানের হুর ফারিস তারা দেখার পরে উকি মেরেছে। নবী এসেছে, সবাই খুশি হয়েছে, আল্লাহ স্বয়ং খুশি, ফারিস্তারাও খুশি, জমিন আসমান খুশি, চাঁদ তারা সূর্য খুশি, মানুষদেরকে আল্লাহ খুশি করেছেন পানি দিয়ে, সবাই খুশি হয়েছে। খুশি হয়নি একজন, তার নাম কি? তার নাম কি? জোরে বলেন, আরে জোরে বলেন নাকি না? সবাই বলছেন আবু জেহেল। নবী যখন জন্ম হয়েছিল আবু জেহেল তখনই না, তো নবী তখন বুঝতে পারে না আবু জেহেল যে নবী, এটা নবী হবে। জন্ম হয়েছে নবী, খুশি হয়েছে কে? এতদিন ধরে জীবনী শুনছে, এখন এটা বলতে পারে না, কি যে জীবনী শুনছে আল্লাহই জানে। বলে ইবলিস শয়তান খুশি হয়, ইবলিস শয়তান খুশি হয় না। কথা ঠিক না ভুল বলেন? আর বর্তমানে আপনারা ইন্টারনেটের যুগে ওয়াজ শুনছেন, দেখবেন কিছু মৌলানা খুশি নয়, বলছে না বলেন এরা কারা? আমি ভালো করে চিন্তা করে দেখলাম, সেদিনে না হলে এই ইবলিস শয়তান খুশি হয়নি, আজকে এরা কেন খুশি হয়নি? এরা তো নবীর উম্মত, বলে এরা কারা? বুঝতে পারলাম এতদিন ধরে ইবলিস শয়তান কাজ করে এদেরকে চাচতো ভাই, ফুফুতো ভাই আর মুরিদ বানিয়ে দিয়েছে। এরা হলো ইবলিস শয়তানের চাচতো ভাই, ফুফুতো ভাই আর মুরিদ। কথায় কথায় বলছে ঈদে মিলাদুন নবী, মানে ঈদে মিলাদুন নবী লিখবি না, ওখানে দেখবি ঈদে, ওখানে দেখবি সিরাতুন নবী। মিলাদুন নবী লেখা চলবে না, বেদাত হারাম। আমরা সাদাশীদের মানুষ কিছু বুঝি না। ঈদ মানে কি, মিলাদ মানে কি, কি সব এগুলো মানেটা কি? ঈদ মানে হলো খুশি, মিলাদ মানে হলো জন্ম, নবী মানে নবী, নবীর জন্মের খুশি। আচ্ছা মুসলমান এমন কেউ আছে, মুসলমান দাবি করতে পারে নবীর জন্মে খুশি হবে না? আছে কেউ এমন? হতে পারে কেউ? আপনার ছেলের জন্ম হলে আপনি খুশি হন না? হন না? খুশি হন। আপনি বিরাট মিষ্টি বিলি করছে, আবার সে আবার ফতোয়া দিচ্ছে ঈদে মিলাদুন নবী হারাম। সর্বনাশ, নবীর জন্মে খুশি করা হারাম বলছে, আবার ঘুরিয়ে প্যাচ মেরে কথা বলছে, বলছে ঈদ বলছো যে, তো ঈদ হলে নামাজ পড়ো, বলো দেখি, তো ঈদ হলে নামাজ পড়ো। আশ্চর্য ব্যাপার, আরে সব ঈদই যে নামাজ থাকবে এমন কোনো কথা হলো? এটা একটা ভাষা, এটা একটা শব্দ, যার মানে হলো খুশি। ওই ঈদ আর এই ঈদ এক? আচ্ছা আচ্ছা, সব আজানে নামাজ আছে? এবার জানাজার নামাজে আজান দেন? জানাজার নামাজে আজান দেন? আচ্ছা সব নামাজে যেমন আজান নাই, আচ্ছা সব আজানে নামাজ আছে? আপনি ছেলের জন্ম হলে আজান দেন, একামত আজান দেন, তো নামাজ পড়েন? সব আজানে নামাজ নাই, সব নামাজে আজান নাই, সব ঈদেতে ঈদের নামাজ থাকবে না, ভাবলে করে? তোমার থেকে মূর্খ ধারা কেউ নাই, তো অকাট্য মূর্খ। খুশি যে হচ্ছ, আবার বলছে তোমরা যে খুশি হও, তো ওই দিনে
নবী ইন্তেকাল করেছেন, তার দুঃখ কেন করো না? মহাকেলেঙ্কারি। আচ্ছা ইসলামে শোক কদিন হবে? জানা আছে তো মাসালা? শোক কদিন করবে? তার নবী তো 1450 বছর আগে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। যদি তোমার মাসালাতেই যায় তাহলে শোকের সময় কেটে গেছে, তাহলে দুঃখ করবো কেন? এক নাম্বার। আর দুই নাম্বার, আমার নবী মরে মুর্দা না মরে জিন্দা? জয় বলে ওয়াফাতি খায়রুল লাকুম তুরাজু আলাইয়া আমালুকুম ওয়া মা রাআইতু মিন খায়রিন ফাহামিদুল্লাহ আলাই ওয়া মা রাআইতু মিন শাররিন ফাস্তাগফিরুল্লাহ লাকুম। আল্লাহর নবী বলেন আমার ওয়াফাতের পরেও আমি ভালো থাকবো, তোমাদের জন্য খায়ের থাকবো। জয় বলুন সুবহানাল্লাহ। ওয়া মা রাআইতু মিন খায়রিন ফাহামিদুল্লাহ আলাই, আমাকে তোমাদের নেক আমলগুলো, ভালো পূর্ণি নেক আমলগুলো আমাকে দেখানো হবে। আমি যখন দেখবো ফাহামিদুল্লাহ আলাই, তোমাদের জন্য আল্লাহর দরবারে হাম প্রশংসা করতে থাকবো। এই কথাটাই নবী জিন্দা না মুর্দা? সুনান বাজ্জারের হাদিসের মধ্যে এসেছে আমার আয়াতুল শাররি ফাস্তাগফিরুল্লাহ লাকুম। আর যখন দেখবো তোমরা অন্যায় কাজ, গুনাহ কাজ করেছো, আমি মদিনার রওজা মুবারক থেকে তোমাদের জন্য ইস্তেগফার করতে থাকবো। জয় বলুন সুবহানাল্লাহ। সেই নবী মরে মুহতারাম মরে জিন্দা। শহীদদের দরজা বেশি না নবীদের দরজা বেশি? দেখি এতদিন ধরে জীবনী ওয়াজ শুনছেন, বলেন দেখি শহীদদের দরজা বেশি না নবীদের দরজা বেশি? বলতে শহীদ বলেন দেখি। আচ্ছা শহীদ, আপনি যদি কোরআনের জন্য আপনার জীবন চলে যায়, নবীর জন্য যায়, আল্লাহর জন্য যায়, আপনি যদি এখন এই যে ফিলিস্তিনের মানুষগুলো শহীদ হচ্ছে বাইতুল মুকাদ্দাসের জন্য, তারা শহীদ হচ্ছে না হয়নি? তো তাদের দরজা বেশি না নবীর দরজা বেশি? এবার বলছে নবীর। বুঝতে পারছো? তাহলে নবীদের দরজা শহীদদের উপরে। আর শহীদদের কথা আল্লাহ কি বলেছে? আয়াত আমরা শোনো শোনে ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বরং তারা জীবিত, তারা আল্লাহর রাস্তায় নিজেদের জীবনকে উৎসর্গ করেছে, বরং তারা জীবিত। আল্লাহ বলছেন কেমন জীবিত সে তোমরা জানো না।